বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দিদিমণি হলো গিয়ে আমার মনিরা চাকরে প্রেম হয় তো ওই স্বামী আর স্ত্রীতে। আবার এই কুৎসিত জিনিসে বড় ঘেন্না, বড় ভয়। ওই আপনাদের মতো ওইরকম ভেটির মাল খেতে যে আমারও তো কোনোদিন বাবুর মতো কুৎসিত রোগ হতে পারে। ওই আপনার ওই শখ রাগানিকে গোবর ডরায় না যে ঘরে বউ রে ইজ্জত দিতে পারিনি, সে সাধু লয়, শয়তান। অপদ্ম দাঁড়িয়ে পড়লি। এটা কার মন্দির রে? মন্দির লয় রে, রাজার বাড়ি মনে হচ্ছে। রাজার বাড়ি? আয় 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 ভদ্র আয় আয়, এখানটা একটু বসে পড়ি আয়। উরি বাবা, এ জায়গাটা নিরিবিলি রাখতেছে রে, একেবারে একেবারে হাত ধরে দিয়েছে। বাবা, কত গাড়ি ঘোড়া টেরাম লোকজন, একেবারে চিত্তির। শুনেছিলাম বটে কলকাতা বড় শহর, তাই বলে এত বড়? বাবা, যা বলেছিস, হাঁটতে গেলে নখগুলো গায়ে পা পড়ে যেতেছে, ন্যাটা মাছের মতো মানুষগুলো কিলবিল করতেছে। কিলবিল করতেছে? দে দে দে, আমার বড্ড খিদে নিয়ে গেছে রে, ছেড়ে দে সব। খোল দিকিনি পটলাটা, একটু মুড়ি মুড়কি চিবে নি দে। উফ, চল। দে। ব্রাদার, এগে ম্যাচিস হবে? ম্যাচিস মাছি ম্যাচিস ম্যাচিস মাছি টাচি না, দিয়াশলাই। সাইডে বলেন তো, দেশলাই পদ্ম ওই পটলা থেকে দেশলাইটে দে দেখিনি। এই না, থ্যাংক ইউ। তা আশা হচ্ছে কোত্থেকে? এগে বুনো ঝাউতলা আছে কি? বুনো যাওতাল? এগে দেখ। তা এ বুঝি তোমার মানে স্ত্রী? এগে আমার স্ত্রী পদ্ম। খুব ভালো ভালো। তো এখানে হঠাৎ? ওই দাদার খোঁজে। দাদার খোঁজে? এগে কেন, দাদাকে হারিয়ে গেছে নাকি? এগে 15 বছর আগে দাদা আমাদের ছেড়ে চলে এসে গো। 15 বছর আগে? তা এখন কেন হঠাৎ? না, ওই আমার মায়ের তো কঠিন ব্যায়াম ছিল। তা বাবা, এখন মাকে ছেড়ে এলে কি করে? আমার মা গত হয়েছেন গো, তাই এই কলকাতায় চলে এসেছি দাদারে খুঁজতে। মা মারা যাবার সময় আমার এই হাত দুটি ধরে বইলে গেছেন যে গোবর, তুই কলকাতায় যে তোর দাদারে খুঁজে বের করিস, তারে খুঁজে এনে এই গসদ বাটি আর ওই একটু জমি জমা ভাগ করে নিস, ঠকাসনি, নইলে আমার আত্মা শান্তি পাবিনি। তাই বেচারা। তা এখানে তো হুট করে এসে পড়লে, তা থাকবে কোথায়, খাবেটা কি? সেইটা হচ্ছে আমাদের চিন্তা গো। আপনি আমার একটা কাজ জোগাড় করে দেন না বাবু। এই দেখো, মানে আমাকে দেখলেই না সকলে চাকরির কথা বলে। হ্যাঁ, আরে কত লোকে চাকরি করে দিলাম না, তাতে কোনো হিসেবই নেই। আপনি আপনি বাবু সত্যি একটা কাজ জোগাড় করে দিতে পারেন? এই দিতে পারি মানে? না দিতে বলে বলছি কেন? বাবু বাবু, আমার একটা কাজ জোগাড় করে দেন বাবু, আমি আপনার সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো। দেন না বাবু। মানে কাজ তো অনেক রকমেরই আছে, অনেক রকমের আছে, কিন্তু তোমাকে কোন কাজটা দেবো যা হোক। সেটাই তো ভাবছি। খাইবে না একটু? টাকা কড়ি সঙ্গে আছে? টাকা ওই ওই 420 টাকার মতো আছে। 420 মানে আরে আজকালকার দিনে মানে এই বাজারে 420 টাকা চাকরি হয়? ছেলেরা তো মা কইলে দেন বাবু। চাকরির জন্য টাকা লাগে? লাগে না? সত্যি তোমরা দিচ্ছে করে কেউ? আরে বাবা, চাকরি বাজকে আজকাল নিলামে উঠছে, নিলাম? যত টাকা দেবে তত ভালো চাকরি। আরে ফলো করি মা করতেন, তাহলে কি হয়? ও বাবা, এটা অনেক বেলা হয়ে গেল। 1000 টাকা ছাড়ো দেখিনি।
হাজার? হ্যাঁ, আরে ও তোমার 500 আর ওর জন্য মানে তোমার জন্য 500, তা দুজনে মিলে কত হলো? আপনি বাবু দুজনের চাকরি দিবেন? হ্যাঁ দেবো না, নিশ্চয়ই দেবো, 100 দেবো। হ্যাঁ কিন্তু বাবু আমাদের কাছে তো অত টাকা নেই। নি বাবু। ধ্যাৎ, যত সব। এখন তো তোমরা দুজনে তোমরা দুজনে এখানে প্রেমালাপ করো, চলো মুড়ি টিড়ি খাও, আমি চললুম। বাবু বাবু বাবু, শোনেন টাকা না। আমার গো, ওইটা নে যাওনি। টাকা কই নেই। আপনি বসেন। তা বাবু আমি বলতেছিলাম কি যে আমার ছেলেবেলায় আমার বাবাই আংটিটা গয়ড়ে দিয়েছিলেন। এটা ধরেন ধরেন, এটা 4 আনার আংটি, সোনার আংটি। তা এইটা নে যদি আমাদের চাকরিটা কইরে দেন। ওই আন্টিটা তুই দিয়ে দিবি, তোর কষ্ট হবে নি? কিসের কষ্ট? ও চাকরি পেলি আবার গয়ড়ে নেব এখন। নেন বাবু, দেন ছাতাটা আমার দেন। নকি বাবু। বড্ড মুশকিলে ফেল। কেন বাবু? বড্ড মুশকিল না? আরে মিস্টার সিনহা কি সোনা দানা নেবে নাকি? ক্যাশ ছাড়া কথা বলে না। হ্যাঁ, ও দেখতে হয়নি বাবু, খাঁটি সোনা। খাঁটি সোনা। আরে ভেজালের যুগে না ওই খাঁটি কেউ ভেজাল বলে মনে হয়। হ্যাঁ জানবে। তা কি হলো, দাও টাকাটা দাও। ও টাকা, কত টাকাটা দেন। আরে এই নাও 420 বাবু। 420। হ্যাঁ। ইয়ে, শোনো, তোমরা এখানে একটু বসো, কথা যাও না কিন্তু। হ্যাঁ, আমি বরং তোমাদের এই চাকরিটা পাকা করে আসি। পাকা করে আসি। বাবু, হ্যাঁ, মানে আমি বলতেছিলাম কি, দাও। না না এইটা তো আমার। ও আচ্ছা। বলতেছিলাম কি, মানে আমাদের কি চাকরি, কোথায় চাকরি সেটি তো বললেননি। কি চাকরি? কোথায় চাকরি না? হ্যাঁ, ওই যে বাড়িটা দেখছো, ওইটে রবার্টসন এন্ড কোম্পানি। রবার্টসন এন্ড কোম্পানি। হ্যাঁ, ওইখানে তো তোমাদের চাকরির ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তা আমাদের কি কি কাজ করতে হবে ওইখানে? হ্যাঁ, তুমি অন্নপূর্ণা হয়ে রান্না বান্না করবে। এই যে আমার এই যে ব্রাদারটি মহাদেব হয়ে সেই রান্না বান্না সকলকে খাওয়াবে। হ্যাঁ, খাওয়াবে। চাকরি, ক্যান্টিন ক্যান্টিন। যাই বাবা ভোলানাথ, একদিনে মুখ তুলে শেষ বাবা। বাবু বাবু আপনারা একটা পেন নাম করবো? আরে না, পেন নাম কর। হ্যাঁ, বাবু। হ্যাঁ? আরে না, আমাকে পেন নাম করতে হবে না। হ্যাঁ? আজ থেকে তোমাদের বাবা তোমাদের মা হচ্ছে এই কলকাতা। পেন নাম কলকাতা। কবর, কে? কি এত ভাবতেছিস রে? অনেক কথা ভাবতেছি রে। ভাবতেছি ওই চাকরি পেলে হুম। তোরে এক জোড়া সোনার চুড়ি গইড়ে দেব। না। না না, হার হার হার। না না, মোটেই না। আগে তোর আন্টি করতে হবে। না না, হার। বলতেছি না আন্টি। না 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 না, হার চুড়ি কনেটি না, আংটিও নয়। আমার তবে? মনে হতিছে ওই চাকরির টাকা সব রেখে দেব। কাছে আয়, একটা ফুটফুটে সোনার ছেলে হবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ। আমারও তাই ইচ্ছে রে। এই এই। মালির চিরকাল যত গোলমাল মাল মেরিয়েছে। কার জন্য হাফিজ চেস করে বসে আসো? আমরা একজন ভদ্রলোকের ওই টাকার আংটিতে আছি, উনি আমাদের চাকরি দেবেন বলেছেন। চাকরি হ্যাঁ। এই বৃন্দাবনে? সে কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কি এইখানে উঠে এলো নাকি? তা কোথাকার চাকরি ভাড়া? ওই দেখো ওই বাড়িটা আপিসে। ওইটা অফিস? ওটা তো রাধা কুঞ্জু বাবা, সব কেষ্ট ঠাকুররা ওইখানে থাকেন। গুলবাগিচার ফুলটুসিরা ওইখানে আছে। গুলবাগিচার ফুলটুসি তুই দিস রে কি দোল। ও পদ্ম, হ্যাঁ? ওই ওই নখটা যা, ওই মাতালটা যা বইলে গেল, তার মানে হতিছে যে ও ভদ্রলোক আর ফিরবে নি। ও যে আমাদের আংটি টাকা সব নিয়ে চলে গেল রে, ও ভোগা দিয়ে চলে গেল। ও চাকরি আমাদের আর পাবনি রে। ও মা, শেষকালে আমরা জোসরে পাল্লা পড়লাম গোবর। সর্বস্ব চলে গেল, কি করি? তুই এমনি করে বসে রইলি কেন? তা কি করবো? ওই দেখ, পুলিশ। যেখানে ছেলে মেয়ে একসঙ্গে দেখবে সবাইকে চালান করে দেবে। তারপর আমি দেখছি কি করে। এই রে, পা মাইরে দে। আপনার থাক, পায়ে থাক, পড়ি। থাক, থাক। আপনার পায়ে পড়ি। থাক, কি হয়েছে বলবে তো? আপনি আমাদের বাঁচান, ভালো মতো কি হয়েছে বলো?
এক ভদ্রলোক হ্যাঁ। আমাদের চাকরি দেবার নাম করে হ্যাঁ। টাকা আন্টি পাইলে গেছে। পাইলে গেছে। আপনি আপনি থামো থামো, কার কি হলো? শোনো, আমি দারোগা বাবু নই। থানায় চলো দুজনে মিলে, সেখানে বড়বাবু আছে। তোমাদের যা বলার সেই বড়বাবুকেই বলবে, বুঝেছো? চলো। থানা হ্যাঁ হ্যাঁ, থানায়। বড় বাবু। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা ওকে ওকে হ্যাঁ ওদিকে সরে দাঁড়াও। কি ব্যাপার স্যার, এরা দুজন বিপদে পড়ে খুব কান্নাকাটি করছিল, তাই এখানে নিয়ে এলাম। উদ্ধার করেছো আচ্ছা তুমি যা আমি দেখছি ওকে স্যার। হ্যালো হ্যাঁ নিমতলা বার্নিং ঘাট ইলেকট্রিক চুলি খালি আছে কিনা একটা আছে আপনার জন্য আদার মশাই এটা থানা দিয়ে কি যে হাল হয়েছে কলকাতার টেলিফোনের দেখি যুবতী মেয়ে পায়ে হাত দিচ্ছ নাম কি একে গোবরা, ওই ওই গোবর্ধন দলই। আর তোমার নাম কি নাম আমার স্ত্রী পদ্ম। বাহ বেশ ভালো নাম মানে গোবরে পদ্ম তা হয়েছেটা কি একে এক ভদ্রলোক আমার চাকরি দেবার নাম করে আমার টাকা আংটি নিয়ে পাইলে গেছে। দেখি বুদ্ধি একে বলছে তো বোকা হলে কি করে না একে একটা একটা চাকরির বড় প্রয়োজন ছিল, তাই পেয়েজন ছিল তাই চলো তা চেনা নেই জানা নেই নিজের সর্বস্ব একটা অচেনা লোকের হাতে গুঁজে দিল বুঝে দিছি। ভালো করেছিস এবার নিজের বুড়ো আঙুলটা মুখের মধ্যে গুঁজে দিয়ে যা চলে যা তাইলে কি আমাদের হবে বাবু? আমরা যে না খাতে পেয়ে মরে যাব। হ্যাঁ। মরে গেলে আমি কি করব তোদের টাকা আংটি কিছু পাবে না যা যা বাবু বড় আশা নিয়ে এসেছিল দাদার খোঁজে, তাছাড়াও বুনো ঝাউতলা আমার মোটেই ভালো লাগেনি, তাই গা ছেড়ে চলে এসেছিল। বেশ করেছো তা এখানে থাকবে কোথায় খাবে কি আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না বাবু। আরে না না কাজ কোথা থেকে পাবো যা যা চল পদ্ম। এই, 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 বাবু শোন কদিন ধরে একটা কাজের লোকের জন্য একবারে গিন্নি মাথা খারাপ করে দিচ্ছে আমারও তো একটা কাজের লোক দরকার এই আর কাজ করবি আমার বাড়িতে তোরা দুজনে কাজ করবি মানে তুই আমার কাজ করবি আর ও গিন্নির কাজ করবে একে করবো মানে বাবু, দুজনে একসঙ্গে থাকতে পারবি একে পারবো বাবু। হ্যাঁ একদিনই ভগবান মা চোখ তুলে চাইলো গো। সবিতা সবিতা আরে কোথায় গেল দেখো দেখি এই সবিতা এই যে আরে শোনো অনেক পুজো হয়েছে বুঝলে পুজোর ফল হাতে হাতে পেয়েছো এদিকে এসো এদিকে এসো আরে এতদিনে মা তোমার মনের কথা শুনেছে তাই নাকি? হ্যাঁ তার জন্য এত হাঁকডাক কিসের? কেন হাঁকডাক করছে শুনলেই বুঝতে পারবে কি এতদিনে মনের মতো কাজের লোক পাওয়া গেছে সত্যি? আরে একটা নয় এক জোড়া কি সব হিয়ালি করছো? খেয়ালি নয় রে বাবা তুমি নিজের চোখে দেখো না চলো চলো এই দেখো বলো পছন্দ হয়েছে কিনা গ্রাম থেকে সদ্য আগত স্বামী স্ত্রী এই হচ্ছে গোবর্ধন আর ওর হচ্ছে বউ পদ্ম ও আরে এই হা করে রয়েছিস তোদের গিন্নি না না আমাকে না আমাকে না ঠিক আছে আচ্ছা পছন্দ হয়েছে তো হুম। তবে দেরি কেন চ তোদের থাকবো জায়গাটা দেখিয়ে দিই তুমি তাহলে ওকে ভালো করে কাজটা বুঝিয়ে দাও হুম, হুম। চল আয় পদ্ম। যা কি করছিস ওরে মেঘে গেছে কোমর যে গেল বাবা কোমর গেল আচ্ছা উল্টি শোন, হ্যাঁ উল্টি শোন, উল্টে শোবো পেটের দিকে, কিন্তু আসতে পেটের আস্তে। আস্তে। দেখেন না বাবু আপনার এই পেটের ওপর আমার এই তুলতুলে নরম আঙুল কেমন খেলা করে। ও হাসছি স্যার বাবু। ও বাবা এদিকে থাক এদিকে থাক এই দিকটায় এইদিকে আচ্ছা। লাগে লাগে রে বাবা বাবা রে কি হচ্ছে বাবু? ব্যথা মেঘে গেছে? না লাগেনি হুম? ওই তোর গিন্নি মা হ্যাঁ? ওই যে গিলিয়ে 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 পেটের 12টা বাজিয়ে দিয়েছে একেবারে এই যে কুচিংড়ি মাছ ইলিশ মাছ তার মধ্যে মুরগি গেল
গেল এ বলি বাবু আপনি এত গুচ্ছের গেলেন কেন? আরে গুচ্ছির আনি বা কেন? হ্যাঁ এতে খরচা বাড়েনি? খরচা না রে বাবা, খরচা হয় না রে, খরচা হয় না, এমনি আসে, তাই এমনি গেলাই, এমনি গেলাই, এমনি গেল। এমনি আসে এ এমনি আসে মানে 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 জানিস না, না। ডিম পাড়ে মুরগিতে দারোগা। আচ্ছা আর্টিস্ট তো নিজেই জানতে পারবি সব। হ্যাঁ বাবা, ও হ্যাঁ? পিট পেট থাক, তুই মাথাটা বেশ করে দিয়ে দেখি। মাথা এমনি আসে কাজ দেখাচ্ছি। এই, এই, ডাকো, এই। আরে পদ্ম, হুম, অনেকদিন গেরাম ছেড়ে এইসে এখানে তোর কেমন লাগতেছে রে? খুব ভালো। তোর? আমারে ভালো লাগতেছে। কি সুন্দর রঙিন টিভি, মেজের ওপর বাড়ি শতরঞ্চি, এই নরম গদি। আমি তো এই সেই এসিলাম রে। তুই তো এখন শহরে এসে একেবারে পাল্টে গেছিস। ঠিক বলিছিস, বুনো ঝাউতলার গোবর এখন শহরে এসে ভোল পাল্টে ফেলি। দেখিস তোর পদ্মরে আবার ভুলে যাস না জানে। পাগল, আমি তোরে ভুলতে পারি? তুই যে আমার পদ্ম রে। এই পদ্ম, এই তোরে শুয়ে আমার জানে কেমন প্রেম প্রেম ভাব লাগতেছে রে। আমার একটা গান গাইতে ইচ্ছে করতেছে। গাই? ইস, তুই আর ওই গলা নিয়ে গান গাস নে, তাহলে ভাঙা কাশি। হ্যাঁ ভাঙা কাশি। আমি গলা পাল্টি গান গাইতে পারি। যাত্রায় বেবেকে অ্যাক্টিং করে কত মেডেল পেয়েছি। হুম, হুম, আসতেছি। কোন দিকে যাই রে বাবা? বাবু কি রে তুই এখানে কেন? একে আমি বাড়ি যাচ্ছি। কি রে বলবি তো? একে বাবু আপনারা বলেছিলাম না, আমার যে দাদা হাইরে গেছে তারে আপনি খুঁজে দাও। তুই সত্যি একটা গবু। এত বড় কলকাতা শহর, কোথায় খুঁজবো তাকে? বাবু আমার দাদারে খুঁজে দাও বাবু। আমার দাদা শুনি কেঁদে কেঁদে আমার মাটা মরে গেছে। কত বাধা, কি মুশকিল, তোর দাদাকে বিখ্যাত লোক যে একটাকে সকলে চিনবে। তাও যদি একটা ক্রিমিনাল কিছু হতো তাহলে থানায় খবর থাকতো। তাহলে আমার দাদারে আমি খুঁজে পাবনি বাবু। আমার মাটা মরে যাওয়ার সময় আমি মারে কথা দিয়েছিল যে যেমন করে পারি দাদারে আমি খুঁজে বের করবই। আর কি মুশকিল, কাঁদছিস কেন? চুপ কর। তোর দাদার নাম কি? একে জনার্দন দাদা। কি বলি? জনার্দন? পুরো নামটা কি? ওই তো বন্যু, জনার্দন দানা, জনার্দন দলুই। দলুই? একে তোর দাদার কোনো ছবি আছে? একে আছে, তোর কাছে আছে? একে কাছে আছে। দেখি। আমার দাদা। হুম? স্যার, রাজকুমারকে বলো ক্রাইম ইন্ডেক্সটা আনতে। ঠিক আছে। আর তোর দাদা বয়স কত? একে কখন? যখন হারিয়ে গেছিল তখন না? এখন এখন তাহলে ধরুন 1-20-12 হবে। 30-32। গ্রাম থেকে পালিয়েছিল কেন? গ্রামে এক মাস্টারের পাল্লায় পড়েছে। কত কিছু বলতো এই মাস্টার, বলতো দেশের জন্য নড়তি হবি, চতুর ক্ষত। আমি অত কিছু বুঝি নে গো। স্যার। এগে ডাক্তার তো দাদার চেহারা। এগে এই তো আমার দাদা, আমার নেতার দাদা গো। ঠিক আছে, তুই ভাবিস না, তোর দাদাকে ফিরে পাবি। আমি দাদারে আবার ফিরি পাবো? তারা আমার আপনার মঙ্গল করুন, আমি সেরকাল আপনারে মনে রাখবো, ভুলবো নি। ওহ, ও আমার যে কি আনন্দ হতিছে। খবর এগে বাড়ি যা, আমরা দেখছি কত তাড়াতাড়ি তোর দাদাকে খুঁজে পাওয়া যায়।
দেখেন বাবু। এ খবর হ্যাঁ? চুরিওলা এসে ডাকবো? ডাকবে? নিশ্চয়ই ডাকবে, যা ডেকে নিয়ে আয়। যা না, বললাম তো যা। বাবু, আপনার বউ ডেকেছেন, চুড়ি নেবেন। ননসেন্স, ও আমার বউ নয়, এর বউ। আরে আমার গো, আমার। গলতি হয়ে গেছে, মাফ করিয়ে দিবেন। মা, চুরির ব্যবসা কতদিন ধরে করছো? সেই বাচপান সে, হ্যাঁ, বহুত দিনের ব্যবসা। তোমরা ক ভাই? আমি তো বাবু বাবার একমাত্র লেখা আছে, আরে কিন্তু জানেন বাবু মশাই, একটু ভাই হলে না খুব ভালো হয়। ইডিয়েট। গোবর, আগে তুই তোর বউয়ের পছন্দ মতো যত পারিস চুরি কিনে নিস। আমি বাড়ি আছি। আরে বসেন গো, বসেন। বাবুটা একটু রাগি আছে। দেখেন, বহুত রকম চুড়ি আছে, আপনি দেখেন কোনটা পছন্দ। আরে কি সুন্দর সুন্দর শরীরে। দেখেন দেখেন, আরে অনেক রকম রকম চুড়ি চুড়ি। আছে। আই কোনটা বাস, পছন্দ লাল দেখেন না? রঙের। এটা দেখেন, আপনার পছন্দ তো? খুব সুন্দর, কিন্তু ভাবতেছি কোনটে সেরে কোনটে নেব। তাই তো। আপনি সবগুলো নিয়ে নিন না। হ্যাঁ, নে না, সব নে। আরে সব নে নিবি। এই নে গো, ও সব চুড়ি আমি কিনে দিতে পারবো নি গো, অত পয়সা আমার নি। ওই ওই নালটা নে, একটা নে। কি যে বলেন ভাই, বহুরানীর পছন্দ হয়েছে, আর এই দাদা তাকে দেবে না? সব নিয়ে নিন আপনি, সব। হ্যাঁ, দাঁড়ান, এক জোড়া ভালো শাখা আছে, আমি আপনাকে দেখাচ্ছি। না না, অন্য দিন নেব। আর একদিন এই সুযোগ না আসতে পারে। আচ্ছা, আজ টাকা না দিলেও চলবে। না না, ও ধার বাকি আমি রাখতে পারবো নি। কি যে বলেন ভাই, আচ্ছা ধার বাকির কথা কেন বলছেন? আপনাকে দেখে আমার দিল আজ বহুত খুশ হলো। আপনাকে দেখে মনে হলো আপনি আমার ভাই আছেন, ভাই। আমারও কেমন যেন চেনা চেনা লাগতেছে। এই এই গোবদারি বাদ দে, কেমন যেন চেনা চেনা ঠেকতেছে গো। দেখ তো, চিনতে পারিস কিনা? এ তো সেই দাগ। হ্যাঁ? আপনি, তুমি আমার দাদা? চুপ, পাশে পুলিশ আছে, জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। দাদা, থাক থাক বৌমা, আশীর্বাদ করি তুমি সুখী হও। আমার দাদা। বৌমা, তোমাকে আজ আমি প্রথম দেখলাম, তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই এই শাখা আর চুড়ি আমি রেখে গেলাম। গোবর, বলো। বৌমাকে তুই এগুলো পরিয়ে দিস, কেমন? দাও। তোমায় আমি কিছুতেই যেতে দিব না, কিছুতেই না। তোমায় খুঁজতেই তো এখানে এইছি গো। ভুল করো না বৌমা, আমাকে যদি ধরিয়ে দিতে না চাও তাহলে আমাকে এক্ষুনি ছেড়ে দিতেই হবে। গোবর দাদা, একটা কথা বলি, তুই যত তাড়াতাড়ি পারিস এদের কাজ ছেড়ে দে। তুই পারলে এদের বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যা। এরা এরা ভালো নয় রে গোবর। দাদা, আমরা তোমার যেতে দেবো নি গো। হ্যাঁ দাদা, যেতে দেবো না। বল না, যেতে দেবো নি, দেবো নি। কি হলো রে গোবর? না, না, অতটা আরে এত দেবো নি। চিল্লা চিল্লির কি হলো? বলবি তো, কি হলো? আরে দেখুন না বাবু মশাই, যত বলছি এ তো কম টাকায় সব জিনিস হয় না, এটা কিছুতেই শুনছে না। বাবা, কত টাকার গন্ডগোল সেটা বলবে তো। সেব 10 রুপিয়া। 10 টাকা। আরে 10? হ্যাঁ, এই নিয়ে এত গন্ডগোল? তোমায় 10 টাকা দিলে তুমি খুশি তো? বহুত খুশি। একদম মন খারাপ করবেন না, হ্যাঁ, সব ভালো জিনিস দিয়ে গেছি, দেখবেন। চলিস। মন খারাপ করব নি। দাদা, কি হলো গোবর? হারাম দাদা, কিছু নয় গো, কিছু নয়। কিছু নয়, হ্যাঁ, একটা একটা ভাঙা সরি দিয়ে গেল তো, তাই। তাই। কি গো, অনেক বেলা হয়ে গেল, উঠবে না? আরে বাজার যেতে হবে তো। ও হো, এতদিন আমার সঙ্গে ঘর করছো, এক ভুল তোমার গেল না। কি ভুল? চা দাও। আচ্ছা, আজ কি বার? রূপবার। রবিবার। তো রবিবারে আমি বাজারে যাই না, বাজার আমার কাছে আসে। ও মা, একেবারে ভুলে গেছি। বাবু, কি রে, চলে এলি যে? ভালো লাগলো নি। ভালো লাগলো না, অমনি চলে এলি? বলি তোর দাদাকে খুঁজে বার করতে হবে তো। ওর দাদা আর আসবেনি মনে হয়। তুই কি করে জানলি? না, এতদিন যখন এলুনি
দাদা বোধহয় কলকাতায় নি গো। কলকাতায় নাই। পণ্ডিত, এ কথা বলছিস কেন? বড় বাবু, ওই রে, নকুল এসছে, যাই দেখি কি বাজার এসছে। আয় পদ্ম, যা। কোথায় রাখবো বৌদি? এখানেই রাখো। বাবু, এটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যা। কিরে নকুল, আজ কি বাজার করলি? আপনার জন্য। বাহ বাহ বাহ, তো টাটকা। আরে বাবা, বিরাট কুমড়ো। বুঝলে সবিতা, রোজ রোজ ওই করলা সেদ্ধ ভালো লাগে না। দেখো, আমার ওই সুগার কোনোদিন কমবে না। এক কাজ করো না, ওই কুমড়ো দিয়ে আর করলা দিয়ে বেশ চাম্পেশ করে একটা তেতো চচ্চড়ি করো না। ঠিক আছে। আর কি আলি বল? আলু, হ্যাঁ, পটল, হ্যাঁ। বেগুন, বাঁধাকপি। এ তো বিধবার বাজারে এনেছিস। ঘাবড়াবেন না, এই দেখুন। এটা তো ওটাই আগে ইলিশ। দেখাবি। বাহ, বড় টাটকা মাছ গো। হ্যাঁ, পদ্ম, যা মাছটা কেটে ফেল। বড় বড় কাটবি, বড় করে। যাই, আমি ওদিকে রান্নার ব্যবস্থা করি। বউকে পাঠিয়ে দিচ্ছি, জিনিসগুলো সব পাঠিয়ে দিও। নকুল, হ্যাঁ, এই যে আমার বাড়িতে স্টাফেরা কিছু বলে। কাকে বলবে বড় বাবু? ভেটের জিনিস, এ কি আপনি একলা খাচ্ছেন? সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাচ্ছি। তাই নে? এ দুটো আপনার জন্য। ভালো করেছিস, ভালো করে। বাবু, কি রে? বাবু আমারে ডাকতেছিলেন? ও হ্যাঁ, ওই ছুরিটা রান্না করে দিয়া। ভালো জিনিস। আর শোন, ওই দিয়ে ফিরে আসবো। এটা তো ওই 2 in 1 নাকি? আমি তাহলে আসি বড় বাবু। যাবি? যাবি বলছিস? না, যদি কোনো কাজ থাকে না, কাজ কি, তুই অফিসেই থাক। তাহলে আসি। গোবর, একে বাবু, এদিকে আয় তো। হ্যাঁ। কাঠের টিভিতে তো ওরা লাগছে তখন তো। দেখতেছি গো। হুম, হুম। বাবু, একটা কথা জিজ্ঞেস করতে বড় স্বাদ হতেছে গো। কর। আচ্ছা বাবু, আপনি রোজ রোজ এই আজগুলি টেপা যন্ত্র কেন কেনেন বলেন দেখিনি? তোর বেটা কিনতে যাবো কেন রে? সব বাবা ভেটেশ্বরের দান। বাবা ভেটেশ্বর? হ্যাঁ। সেটি আবার কার বাপ গো? কার বাবা? ওরে আমার বাবা, তোর বাবা, সবার বাবা। এ আপনি কি বলতেছেন বাবু? ছি ছি ছি, আমার বাপ তো ছিরি এসর হর্ষবর্ধন দলুই। এই খবর, কি রে, ঘুমোবি নি? ঘুম আসতেছে না রে। কেন, কি হলো? আমার মনটা ভালো নেই। ভালো নি? তোর মনে আবার কে দাগা দিল রে? এ দেখ, সবসময় সিমটি কাটবি নি। এই সবসময় ছাত্র সমাজে ভালো লাগেনি। বল না গোবর, কি হয়েছে? তাই বলবুনি। বল না, বল না। তোরা বলবুনি বলবুনি। বল গোবর। জানিস পদ্ম, দাদা আমার ঠিক বলেছে রে, যে আমাদের বড় বাবু ভালো লোক নয় রে, মস্ত ঘুষখোর। সে কি রে? এ সব ঘুষের সম্পত্তি। কি বলতেছিস গোবর? তবে আর বলতেছি কি, এই যে রোজ ঘুষের খ্যাটন হতিছে, এ সব ঘুষ, উপরি পাওনা। ও মা, অত সুন্দর বাবু, আরে কুৎসিত কাজ। কি হবে রে গোবর? কি আর হবে, এ বাড়ি ছেড়ে আমাদের সইলে যেতে হবে। তবে দাদা দেখা আর পাবনি রে, আবার নতুন বাবু খুঁজতে হবে। গোবর, হ্যাঁ? কিন্নিমার কি হবে রে? না রে পদ্ম, ও গিন্নি মা ভালো মানুষ নয় রে, কুৎসিত। ঠিক বলেছিস, কুৎসিত। যাকগে, মন খারাপ করিস নে। আমরা হলেন গিয়ে চাকর, ওরা মনিব, ওদের দোষ ধরতি নাই। ওরে বাবা রে। আরে নকুল, দেখ না আরেকটা কোবরা কোথায় গেল? কখন ডাকতে ডাকতে পারি বাবা গো। শোনো না, শোনো না, কি তুমি কি কিছু খাবে? হচ্ছে? নচ্ছে তো তোর পেটের যন্ত্রণায়। কি খাবে, কে খাবে? ও বাবা গো।
এই নিন খেয়ে নিন মা ওষুধ। তোর মুখটা একটু শুকনো কেন লাগছে আমার শরীর তো ভালো নেই। আরে দিচ্ছি, ছাড়িয়ে দাও। আরে চল না। হ্যাঁ, এই না মা, এই যে অবস্থা দেখছি ডাক্তারবাবুকে ধরে আনতে হবে। কোনো লাভ হবেনি। মানে মানে খুব সহজ। আপনারা বাবা ভেটেশ্বরের মাল খেয়ে গেছেন, তাই বাবা পেটেশ্বর পেটের মধ্যে বোমা মারতেছেন, উনি পেটের মধ্যে পেট দহ করতেছেন। তুই তো খুব বড় বড় কথা বলতে শিখেছিস। বড় কথা নয় মা, যা ন্যায্য তাই বলতেছি। আপনারা ঘুষের মান গোছাবেন আর কষ্ট পাবেননি। আরে তো আমি বলছি পেটের ব্যথায় লেকচার মারছে। আপনি এত সহজে মরবেন নি বাবু। ও মা, এ কি অলক্ষণী কথা। ওসব কথা ছাড়ি দেন মা। বাবু পেরায় পেটের যন্ত্রণায় ভোগেন, তা ওনার এমন কুচ্ছিদ্র কেনে? ওরে বেটা, এতে উনার কোনো হাত আছে? এটা একটা রোগ। নামেও গোবর, মাথায়ও গোবর। রোগ কি কখনো জানি আসে? দেখুন মা, আমার এই কুৎসিত জিনিসে বড় ঘেন্না, বড় ভয়। ওই আপনাদের মতো ওইরকম ভেটির মাল খেতে যে আমারও তো কোনোদিন বাবুর মতো কুৎসিত রোগ হতে পারে। আমাদের ছাড়ে দেন বাবু, আমরা ছাড়ে দেন আপনি। আরে গোবর, আমার এই বিপদের দেবে আমাকে ছেড়ে যাস না, আমি আর থাকতে পারবো নি বাবু। গিন্নিমা, জল ফুটতেছে, কখনো চাল নেই। তোর আর কৌটো মারতে হবে নি। চা চা চা। কোথায়? নতুন বাবুর সন্ধান, সুন্দর বাবু। চা। মিথ্যে রাগ করছিস, রোগ তো সবারই হয় রে। না বাবু মশাই না, রোগের ওপর আমার কোনো রাগ নাই। আমার শুধু একটাই কথা, আমি সুন্দর, আমার পদ্ম সুন্দর, আমরা যাদের সেবা করবো তারা সুন্দর হবে। ঘুষ নাই, কুৎসিত রোগ নাই, সেইখানে যাব। চলি চলি, পেন না বাবু মশাই। চ। আরে চা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখতেছিস? চা। আরে এই লোক করে দাঁড়িয়ে আছিস কি? ওদের বেড়ালা ওরা ফাঁস হয়ে গিয়ে আমার সব বনাত করে দেবে। রাম 2 3.5। ওরে বাবা, মাথাটা ঠান্ডা কর মা। ও সব পাদ্য সব। ওরে বাবা, কি গরম পড়েছে। পদ্ম, কাগজ বিক্রি। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ, ভালো করে দেখ দেখিনি। মা, এ তো সেই স্বর্গের রানী রে। আরে চিনতে পারতেছিস না? হ্যাঁ। আরে ছেলে দেবী রে, ছেলে দেবী। সে একবার আমাদের গ্রামে গেছিল না, নেই সে একেবারে সবারে মাত করে দিয়েছিল। আহারে, রূপ দেখলে বুকের ভেতরটা একেবারে হু হু করে, হু হু করে। ফুটতেছে ধরতেছে না। তা ফুর্তি করবনি? সারাটা জীবন তো দুঃখ করে কাটালেন, ফুর্তি করতে ইচ্ছে করেনি। হ্যাঁ রে, যাবি ওই ছেলে দেবীর নাচ দেখবো? ও মা, টাকা খাওয়ার ঠিক নাই, তুই এবারে আজ দেখতে যাবি? আর কি লেখা আছে পড়তে পারিস? ইংরেজিতে না? হ্যাঁ, ইঞ্জিরি তো। আরে আমি তো ইঞ্জিরি পারি নে রে, পড়তে পারি নে। একটা কাজ করি, নোক ডেকে জিজ্ঞেস করি। কিন্তু কাউরে তো দেখতেছি না রে। তাই? একজনকে দেখতে পেলি? আরে ওই তো একজন ভদ্রলোক যাইতেছে, ডাকবো? ডাক। আরে ও দাদা, শুনতিছে? ও দাদা। আমাকে কিছু বলছো? ও বাবা, এ তো দাদা নাই দিদি রে। পশ্চাৎ থেকে মনে হলো কি দাদা। আই তুই জিজ্ঞেস কর না, আমার নজা করতেছে মেয়ে মানুষ। দিদি শোনেন, এখানে কি নেকা আছে পড়ি বলতে পারেন? কেন, তোমাদের কি দরকার? না মানে সেনা সেনা লাগতেছে তো। এই ছবিটা শেলি সেনের, এ গ্রেট মডার্ন ড্যান্সার। আমি বললো না, ছেলে দেবী ছবি আমি দেখতে চিনতে পারবনি। তা দিদি, এই ছেলে দেবী কোথায় নাচতেছেন গো? মডার্ন হল, আর সন্ধ্যে 6:30। আমি তো সেখানেই যাচ্ছি। কি মজা, চলো ওনার সঙ্গে। দিদি আমাদের সঙ্গে নিবে? এই তো আবার ঝামেলা ফেললি। ঠিক আছে চলো, তবে তোমাদের টিকিট টিকিট কিন্তু আমি কাটতে পারবো না। না না, টিকটিকি দেও, নাগবিনি নাগবিনি। আমরা আমাদের টিকটিকির দাম দেবো, এমনকি আপনার টিকটিকির দামও দিয়ে দেবো। চল চল আমরা যাই। ও এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আবার কি হলো? না, স্বর্গে দেবী একটা পেন নাম ঠুকে যাই। হ্যাঁ, আহ বড় সুন্দর। ওহ এই দেখো, গড, লেগে গেছে। চল। যত সব। আয়। একে কি আপনারা কোথায় যাচ্ছেন? একে নাচ দেখতে যাবো। টিকিট আছে? আছে না? আছে তো। টিকটিকি না নিয়ে কি নাচ দেখতে? দেখি 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 টিকিটটা দেখি দেখি। দে পদ্ম দে। আই আই, ওই ওই দিকে ফিরে, ওই দিকে। আরে কাণ্ড জ্ঞানী পর পুরুষের সামনে এক। না। এই, 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 আরে না না। ও, ঠিক আছে এই যান। নে, আয়। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবার কি? এইসব বোচকা বুচকি নিয়ে ভেতরে যাওয়া যাবে না। হ্যাঁ? ওগুলো সব ওখানে রেখে যান। ওখানে ওখানে রাখবো নি, চুরি হয়ে যাবে না? কোনো চিন্তা নেই, আমি আছি।
আপনার কাছে রেখে দাও। না না আমার কাছে না, ওখানে না রাখ। না আপনার কাছে রেখে দাও বাবা, তারপরে একেরে নাও দে। না উফ, ওহো। আয় পদ্ম আয়, এখন যাও, জগদম্ব বাজ দিছে। পদ্ম পদ্ম যাস নি পদ্ম। সরে দাঁড়ান, আমি যাব। আরে ধ্যাৎ, যত ঝামেলা, আমরা স্বর্গের পরীরে খোঁজ দিচ্ছি। এই পদ্ম, এই যে স্বর্গের পরী রে, ও মা, তাই তো, পেন নাম ওই পেন নাম হই। রাবিশ। ওহ, আই এম সো টায়ার্ড। সরে দাঁড়াও। পেন নাম হই দেবী। দেবী আয়। এই যে তোমার এই স্লিপ করে টাকা পড়ে গেছিল, এই নেও নেও। ধন্যবাদ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলতেছিলাম, আমরা দুজন গ্রাম থেকে এসেছি, আমাদের একটা কাজের দরকার। আরে একটুকুন থাকার যায় আপনি তো স্বর্গের পরী, পরি। একটা কিছু করতে পারেন না? হ্যাঁ? না, শোনো, জানো, আমার একটা মেড সার্ভেন্টের দরকার। তাইলে হইলে নি গো। অত শক্ত কাজ আমরা জানি না, আমরা একটু কাজকর্ম করি ঘরের, আর এই ফাই ফরমাস খাটতে পারি। আমার তো তাই দরকার। যাবে আমার সঙ্গে? যাবো। আরে যাবো মানে একেবারে গড় গড়িয়ে যাও। পদ্ম, দিদিমণিটা দেখলি? কি সুন্দর দেখতি, তাই হ্যাঁ, না? কি সুন্দর। দিদিমণি একেবারে আমার মন পেরান সব কেড়ে নেছে রে। হ্যাঁ? এবার কি সর্বনাশ হলো রে, আমার কপাল পুড়লো। এই দেখ ওই কি করতেছিস রে? রাতের বেলা সেই সেই কাঁদ দিচ্ছিস কেন? তুই আমার সঙ্গে কথা বলবি নি? না না, দিদিমণি শুনতে পেলে আগ করবে, কি ভাববে? এই কি হয়েছে রে, আমায় বল না। তুই একদিনে দিদিমণির প্রেমে পড়ে গেলি। আহ, ছি, ছি, ছি। এ কি কথা বলছিস রে? এমন কথা শুনলি পাপ হয়। আরে আরে, দিদিমণি হলো গিয়ে আমার মনিব। মনিব আর চাকরে প্রেম হয়। প্রেম হয় তো ওই স্বামী আর স্ত্রীতে। তুই বল, তুই আমার মনিব না তুই আমার স্ত্রী? বল। আয় আয়। আরে পদ্ম, আমি যে একমাত্র তোরেই প্রেম করি রে। একে পেন নাম বাবু। মেম সাহেব উঠেছে? একে ঘুম তো ভেঙেছে, কিন্তু বেসানা ছেড়ে উঠতেছে কেন? একবার খালি চিৎকার করে বললেন যে গোবর ভেটকি দে। হ্যাঁ, ভেটকি? ভেটকি। আমি আর পদ্ম কত খুঁজলাম, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, বাজারে গেলেন টই টই করে ঘুরলেন, কিন্তু ভেটকি তো পেলেন নি বাবু। আচ্ছা বাবু, ভেটকি না পেলে কি ম্যাম সাহেব বেসানা ছাড়বেন নি? ওরে বাবা, ভেটকি নয়, ভেটকি নয়, তাইলে পেটটি, মানে চা, মানে বিছানায় চা। ও, ভেটকি মানে ওই বেসানায় চা। বুঝতে পেরেছিস তো? যা তোর বউকে গিয়ে বল 2 কাপ চা বানিয়ে মেম সাহেবের ঘরে গিয়ে দিয়ে আসতে। যাই, আমি এখনই দেতিছি। এই, মেম সাহেব তোর বাইরে ঘর ডাকতেছে। থু, কেন ম্যাম সাহেব কেন ডাকতেছে রে? তার আমি কি জানি? চ তো দেখি। থু থু। আরে আসুন মিস্টার বোস, আসুন আসুন। মিস্টার আসুন, রাহা? বসুন। আপনার টেলিফোন আমি পেয়েছি। ও থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন মিস্টার বোস, আজ কিন্তু বেশি কিছু না, শুধু 2টা আইটেম। বলুন ম্যাডাম, আপনার কি সেবা করতে পারি? আমার জন্য না, মানে ওর জন্য, মানে আমার সেক্রেটারি, মানে গোবর। আর এর জন্য আমার 2 জোড়া প্যান্ট শার্ট নেক্সট উইকে ডেলিভারি দিতে হবে। আপনি ওর মাপটা নিয়ে নিন। হ্যাঁ। আর ও হচ্ছে পদ্ম। শি ইজ মাই। বাই দি বাই, ওই জন্য কয়েকটা ম্যাক্স আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ এনেছি। উর্মিলা, হুম? ওর ট্রায়ালটা নিয়ে নাও তো। আচ্ছা। আর ধীরেন, তুই ওর মাপটা। আসুন আসুন। না এই, সোজা হয়ে দাঁড়াও। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত? আরে বাবা, কোথায় গেল? এই এই, যে। সোজা হয়ে দাঁড়াও। হুম, হ্যাঁ। হুম, 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 হুম? হুম, হুম, হাত তোলো। কেন গো? আরে হাত তোলো না। আহ, হ্যাঁ। এই শোনানি সুসল লাগতেছে। আরে দাঁড়াও না। সুসল লাগতেছে। আরে দাঁড়াও না রে। নেও। কাপড়টা খোলো। কাপড় খুলবো নি।
আরে কাপড়টা খোলো। না কাপড় খুলবো নি, আমারে মাপ করে দাও, আমি মাপ দেবো নি। আরে এটা মাপবো না ওটা মাপবো। বস্তরণ করে দেবো নাকি? আরে দেখ আমি কোমরটা মাপবো। সেটা বলবে তো, কাকে নিয়ে পড়ে? কোমর মাপে বলবে তো। আরে খোলো। এই নাও, আরে ওটা সরাও। সরে দিলাম, নাও। আরে সরাও আরে তো। বাবা সরে দেছি। আরে পাটা নামাও না। আরে পার মাপ নাও না। এরম ভাবে না, এরম ভাবে। ও নাও। পাঞ্জাবিটা কত করে বায়না ছিলে গো? ধ্যাৎ, আরে সরো। আরে এটা কি হচ্ছে? আরে এটা কি হচ্ছে এটা? এটা মাপ নেওয়া হচ্ছে। কি হচ্ছে কি? আরে হ্যাঁ, আসো বলো। হ্যাঁ, আরে খুন করে ফেলবো বলতেছি। নাও খোলো, কাপড় খোলো। মানে শাড়ির উপর কি ম্যাক্সি পরে নাকি? খোলো খোলো খোলো। ও কি পেছন ফেলে কেন? লজ্জা করে না বুঝলো? আরে ধাক্কা মারতেছেন, ধাক্কা মারতেছেন কেন? ধাক্কা মারতেছেন কেন? হ্যাঁ? আরে বয়সে বললেন কেন? হ্যাঁ? जो सलीम इमाम साहब के बोलो चमेलिया साहब এসেছে। সেটা বলবেন তো। সেটা বলবেন তো। আপনি ম্যাম সাহেবের খোঁজ দিছেন, তখন থেকে খালি ম্যাডাম ম্যাডাম কেন কইতেছেন গো? ম্যাম সাহেব अरे अरे সকাল থেকে খালি নো কান নো। আপনারা ম্যাম সাহেব বসতে বলি। আরে যাচ্ছি বাবা, যাচ্ছি রে। চামড়া বাবু এসে। ও মিস্টার শেমারিয়া, হ্যাঁ আপনাদের তো বাগান বাড়ি দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ সেরমই তো কথা ছিল। তা আপনিও চলুন না আমাদের না, আমাকে সাথে। আর ওর মধ্যে টানবেন না। আই হ্যাভ এনগেজ ফ্রেন্ডস। না যাই, রেডি হয়ে নি। চামড়া বাবু চলেন, ম্যাম সাহেব আপনার ওই গাড়িতে বসতে বলেছে। আবার ঘুরে ঘুরে দেখতেছে। আই পদ্ম, আরে আই পদ্ম, পদ্ম রানী নি 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 নি। এই দেখ পদ্ম, এই দেখ পেন্টুলুন পইরে, এই ছাট পইরে, ঘড়ি পইরে, টুপি পইরে কেমন সিঁড়ি খুইলেছে দেখ। কি দেখবি নি? আরে আই পদ্ম, কি দেখবি নি? আরে মুখ বাজার করে বসে রইলি যে, কথা বলবি নি? কি হলে বলবি তো? ফিরতে এত দেরি করলি কেন? এই কথা। আরে আরে ফিরতে রাত হবি তো। আমি যে দিদিমণির পিয়ে। কি বললি? পিয়ে বিয়ে? পিয়ে। এই কথাটার মানে হলো পদ্ম, আর এই কথাটার মানে হলো আমার। পদ্ম আমার। এই দেখো, আই পদ্ম, আরে ভেউ ভেউ করে কাঁদছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? আমি বুঝেছি, ওই দিদিমণি এখন তোর আপনজন, আমি কেউ নয়। এই কথা কে বললো তোরে? কেন? ওই অশোক দাদা বাবু, সেই তো বললে বিয়ে মানে নিজের লোক, আপনজন। কেন তুই হাসছিস কেন রে? হাসবুনি, তুই এখন কথা বলিস। আরে আমি নামে গোবর আর তোর মগজে গোবর। আরে এ আপনজন সে আপনজন নয় রে। আপনজন আবার কটা হয়? একটা আপনজন হলো কি ওই কাজের আপনজন, তাই মানে হলো কি ওই প্রাইভেট। আর আরেকটা আপনজন মানে হলো কি ওই মনের আপনজন, যেমন তুই। ও এই কথা? হ্যাঁ। তাইলে তাইলে তো আমার এখন কাজের আপনজন ছুটে গেছে। কে রে? কেন? অশোক দাদা বাবু। আরে আমি জানি রে, জানি। আমার দিদিমণি সব বইলেছে। দাদা বাবু রে আমার একদম ভাল লাগে না। কেন রে? কেমন দুষ্টু চাউনি, ভয় হয়। ভয়ের কি আছে? আরে ভয়ের কি আছে? আমি তো আছি। আমাদের তো এখানে থাকতে হবে না? হুম এখানে থাকতে হলে আমাদের অনেক কিছু শুনতে হবে, হুম। অনেক কিছু দেখতে হবে।
মারিস আই ড্রাইভার সাহেব একদম গাড়ির মধ্যে বসে থাকবে ম্যাম সাহেব আপনি নামবেননি হাতুড়ি দেখাবার চেষ্টা করবি না, ফল কিন্তু ভালো হবে না। মেরে ফেলে দেবো কিন্তু ড্রাইভার সাহেব নামবেননি আমি গেলাম ছেলে অসীম, স্বপন, ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, দেখি কার হিম্মত বেশি। ছেড়ে দে দাঁড়িয়ে আছো কেন চালাও গুলি গুলি চালাতে আমার হাত এতটুকু কাঁপে না, কিন্তু দাদা হয়ে কি ভাইয়ের বুকে গুলি চালানো যায়? দাদা হ্যাঁ, বুনো ঝাউতলার দাদা। আই আই তুমি আমার সেই দাদা হ্যাঁ সাউতলার আরে আমি আর পদ্মতে তোমার জন্য এই কলকাতার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেছি খুঁজতেছি তো আমারে তুমি ডাকাত। হ্যাঁ ডাকাত, কিন্তু তোর মতো ওই বড় লোকের পাঁচড়া কুত্তা নয়। এই পাঁচাটা কুত্তা বলবিনি আমরা পেটের জন্য কাজ করি খাই হ্যাঁ কি ব্যাপার জন, দালালটার সঙ্গে এত কথা বলার কি আছে? এই সাবধান দালাল বলতেছো কেন তোমরা জোর করি অন্যের টাকা কেড়ে নাও আবার দালাল বলতেছো আশা করে না খবরদার, মুখ সামলে কথা বলবে। আয় বেশি কপ চলে জিভ ছিঁড়ে ফেলবো। অসীম, স্বপন, সরে দাঁড়া, ব্যাপারটা আমার উপর ছেড়ে দে। ছেড়ে দে বলতেছি আর দেরি করা যাচ্ছে না, সরে যা। না আমি সর্বনি আমি তো বলেছি আমারে গুলি করে মেয়ে ফেলে তারপরে টাকায় হাত দাও এ কি অন্যায় করতিছো হ্যাঁ এ কি অন্যায় করতিছো তোমরা জোর করে অন্যের টাকা কেড়ে নেবে লজ্জা করে না কিসের জন্য এমন হামলা করতিছো কি চাই যা চাই তা যদি পেতাম তাহলে জোর জুলুম করতে হতো না। দাঁড়াও আসেন 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 ওই তো এই যে আমার ম্যাম সাহেব তোমরা চাও না কি চাইতেছিলে চাও আমার ম্যাম সাহেব দেবেন দেবেন ম্যাম সাহেব আমার ম্যাম সাহেব বড় সুন্দর চাও মুখের কথা কেউ সুন্দর হয় না, কাজে সুন্দর হতে হয়। উনি পারবেন পারবেন মানিক দাসকে 5,000 টাকা দিতে? পারবেন ওর মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে? পারবেন না। নো নেভার। ম্যাম সাহেব ওরা তো চেয়েছে দিতে পারবি নি আপনার জন্য আমি আমার জীবন দিতে পারি আর আমার একটা ছোট্ট কথা রাখতে পারবি নি রাস্তায় দাঁড়িয়ে বড় একটা ডিসিশন নেওয়া যায় না এটা নাটকের স্টেজ নয় আমাকে ভাববার 2 দিন সময় দাও 2 দিন সময় চেয়েছে গো ম্যাম সাহেব 2 দিন সময় চেয়েছে দাও দাও হ্যাঁ কিছু 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 ভেবনি গো ভেবনি ম্যাম সাহেব দেবে তোমার আর যদি না দেয় তাহলে আমি কথা দিতেছি আমি ম্যাম সাহেবের কাছে ছেড়ে দেবো না না, এসব সেন্টিমেন্টাল টকের কোনো দাম নেই। ওকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। উই নো দেয়ার ক্যারেক্টার। ওয়েট আসেম, ডোন্ট ফরগেট স্পটে ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র আমার। চলো শুনুন, আপনাকে 2 দিন ভাববার সময় দেওয়া হলো। ইয়েস হলে সব ঠিক আছে, আর যদি নো হয় আবার দেখা হবে। আর সেদিন কিন্তু ভাইয়ের কথায় আপনাকে ছেড়ে দেবো না। এগে ম্যাম সাহেব আপনি আমাদের ডাকতেছিলেন বস আহা আমার মেঝেতে বসলি কেন ওখানে চেয়ারটা রয়েছে ওখানে গিয়ে বস স্যার আমি চেয়ারে ভুলে যাসনি দেখ তুই কিন্তু আমার পেয়ে এগে আমি আপনার পেয়ে সে তোর জন্য আমি গুন্ডাদের দাবি মেনে নিলাম আপনার হ্যাঁ। দয়া। শোন তোকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ? আচ্ছা ওই গুন্ডাদের মধ্যে একজন চশমা পরা লোক ছিল সে কি তোর দাদা ওহো চুপ করে রইলি কেন জিজ্ঞেস করছি ও কি তোর আপন ভাই আপন ভাই কিনা জানি না তবে দেশের ভাই প্রাণের ভাই আমি তাইলে যাই আরে শোন শোন বলছিলাম কি অশোক ফিরেছে রে অশোক দাদা বাবু না পদ্মটা এখনো ফেরেনি গো এত ও। দেরি হতিছে কেন কে জানে হুম, ওরা মার্কেটিং করছে তো হুম। তাই একটু ফিরতে দেরি হচ্ছে আহ, কি রে বইয়ের জন্য কি মন খারাপ লাগছে না মিশে কথা কইবনি গো একটু করতিছে গো এই শোন আমাকে একটুখানি ড্রিঙ্কস এনে দে
ডিঞ্চ এই নাও, এবার আমি যাই। হুম, শোন, জানিস আমার পাটা না ভীষণ ব্যথা করছে রে, একটু টিপে দে না রে। ব্যথা করতেছে? আহারে। ভীষণ ব্যথা করছে। আচ্ছা গোবর, হুম? তুই গান জানিস রে? এত এত জানি গো। কি গান জানিস রে? ওই ওই দুর্গা পূজার পর আমাদের গ্রামে যাত্রা হয় তো, তা আমি ওখানে বেবেকের গান গাই। আমাকে একটা গান শোনা না রে। এই, আমার বড় নজা করে তো। লজ্জা কিসের রে? তুই যদি ভালো গান গাইতে পারিস না, আমি তোকে সিনেমা নামিয়ে দেবো। সত্যি? হ্যাঁ রে, সত্যি। সিনেমায় নাইমে দেবে? হ্যাঁ, সিনেমায় নামিয়ে দেবো। তাহলে বড় মজা হবে গো। হুম, আমার অনেক টাকা হবে। হুম, আমি আমি পদ্মজনী গয়না গইড়ে দেব, হ্যাঁ হ্যাঁ, নতুন শাড়ি কিনে দেব। হুম হুম, সব হবে সব সত্যি হবে। দেবে? হ্যাঁ দেবো। শোন, তুই তুই একটা গান গা না রে, গা না। তবে শোনো, গাইতেছি। ফার ফার ফার। গোবর, এগে জানিস আমার কি মনে হয়, তোকে নিয়ে না আমি অনেক দূরে পালিয়ে যাই। এখানকার লোকগুলো না সব হয় না, আমাকে না গিলে খেতে চায় রে। তুই না ওদের থেকে অনেক ভালো। ম্যাম সাহেব, আপনি আমার সাইডে দেন। আপনি নেশা চোখে কি সব বকতেছেন? আমি আপনার চাকর গোবর। সে কি রে, তুই তো আমাকে অবাক করে দিলি রে। জানিস আমার একটু হাতের ছোঁয়া পাওয়ার জন্য না এই সোসাইটির বড় বড় লোকেরা আমার ওপর লাখ লাখ টাকা খরচ করে। আর তুই কি রে? তারা বড় নোক, গোবর নয়। ম্যাম সাহেব, আপনি ভুলে যেতেছেন কেন? আমি পরপুরুষ, আমার স্ত্রী আছে। সে কি ভাববেন বলেন দেখি? তোর বোকা, তুই বলবি কেন রে? আপনি কি বলতেছেন ম্যাম সাহেব? সে যে আমার স্ত্রী, আজ পর্যন্ত তারে কোনো কথা গোপন করিনি, আর করতে পারবো নি। গোবর, গোবর, আমি তোকে লাখ লাখ টাকা দেব। আমি আমি তোকে গাড়ি দেব, আমি আমি তোকে বাড়ি দেব। তুই তুই মাফ যা করবেন, চাইবি আমি সব দেব, সব। আমি গাড়ি চাইনি গো, আমি বাড়ি চাইনি, আমি কিছু চাইনি। আমি খালি পথরে চাই, আমার গাড়ি দেন। ম্যাম সাহেব, আমার দাদা বাবু ডাকতেছেন আমারই। আমি যাই, যেতেছি। গোবর, এই গোবর, একে, বাবু পেন বাবু। শোন, তোর বউ একটু শরীরটা খারাপ করেছে, নে ঘরে নিয়ে শুয়ে দে। শরীর খারাপ করে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে দে। কি হয়েছে রে তোর পদ্ম? চ ঘরে চ। আরে, হাই দেখো, আমি যখন কি করি। আরে তোর পদ্ম, হাই পদ্ম, কি হয়েছে রে তোর? আরে বলবি তো রে, আমার মাথা দিবি, বলবি তো রে। মাথাটা কেমন ঘুরতেছে রে। হঠাৎ কি হলো রে? বেশ তো দিব্যি ছিলি। জিনিসপত্র কেনাকাটির পর দাদা বাবু একটা বড় দোকানে নিয়ে গেলে, তারপর শরবত খাওয়ানোর নাম করে কি যেন জোর করে গিলিয়ে দিলে। তারপর দাদা বাবু, না না না, এইসব তোরে আমি বলতে পারবো না। কে? বলতে পারবি নি কেন? হ্যাঁ, তোরে বলতে হবে। আমি তো তোর স্বামী, আমরা বলতে পারবি নি? শুনলে তুই রাগ করবি। চ, এখান থেকে কোথাও পাইলে যাই। হ্যাঁ, ঠিক বলেছিস। এরা সব নোংরা, সব খুঁজছে। এরা সব মুখে পাউডার মেখে, ঠোঁটে রং মেখে সব সুন্দর সেজে থাকে। নকল সোনা সব। এখানে থাকলে তোরে আমি হাইরে ফেলবো। আরে পদ্ম, তোরে আমি হাইরে ফেলবো। তোরে আমি হারাতে পারবো নি রে। আমাকে যদি লাখ টাকা দেয় তাও না, তোরে আমি হারাতে পারবো নি রে পদ্ম। গোবর,
উনারে জিজ্ঞেস কর না আমাদের ভাগ্যে আর কত কষ্ট আছে। কি রে গোবর, জিজ্ঞেস কর। আরে দেখতেছিস না, ধ্যান করতিছে। কর না জিজ্ঞেস। আচ্ছা করতেছি বাবা। ও বাবা, ও সাধু বাবা। ধ্যানটা ভেঙে দিলি? অপরাধ নেবেননি গো। এই আমাদের দুজনের একটা প্রশ্ন ছিল, কইব? দেখেন আমাদের দুজনের ভাগ্যে আর কত কষ্ট আছে বলে দেবেন? জান না বলে। যদি জানতেই হয় তো কপাল বাবার কাছে যা। কপাল বাবা? সেটা আবার কেডা? আমার গুরুদেব মস্ত বড় সাধু, যা জিজ্ঞাসা করবি সব বলে দেবে। সব বলে দিবে? সব বলে দেবে। জয় কপাল বাবার জয়। জয় কপাল বাবার জয়। কে কে কি চাই? আমাদের বার করে দিবেন না, ও আমার স্বামী, আমাদের বড় বেপদ বাবা। আরে ওট ওট ওট। কি নাম তোর? আমার নাম পদ্ম। পদ্ম? তা কি হয়েছে তোর? কি চাই? আমাদের কোথাও থাকবার জায়গা নেই, ও আপনার চরণে ঠাঁই দেন বাবা। আচ্ছা, মার্গারেট, ঠাকুরের পুজোয় তো গোবর পদ্ম দুটোই লাগে, তাই না? বাবা, শিবদাস, এই গেঁয়ো গোবর এই কচি পদ্মকে হ্যাঁ। আশ্রমের পবিত্র ঘরে নিয়ে যাও, আমি এক্ষুনি আসছি। এসো এসো। পেন নাম হই বাবা, ওইটা তো বাবার পানা। আরে দাঁড়া, এসো নে স। তোমরা আগে কোথায় থাকতে পারতো? আগে ওই বুনো ঝাউতলা। বুনো ঝাউতলা। তা কলকাতা কি করতে এলে বাবা? কেন, আমার ওই হাইরে যা দাদার খবর করতি আর একটা কাজের খোঁজে গো। কাজ পেলি না বুঝি? পেয়েছিলুম ওই থানার বড়বাবুর ঘরে আর এক বাঙালি ম্যাম সাহেবের ঘরে। তা সেখান থেকে চলে এলে কেন? ও মা, বড়বাবুর কি করছিস রোগ? কি বলে গোবর? আরে বড় বাবুর কুৎসিত রোগ তো তোর কি? হ্যাঁ, তেনার নয় কুচ্ছিত রোগ, ম্যাম সাহেব কি দোষ করলো? ম্যাম সাহেব না, ওটি আমি বলতে পারবো নি। বল না কত, বল। বুঝেছি, একটা কিছু অঘটন ঘটেছিল। হ্যাঁ রে পদ্ম, কেউ তো পাপড়ি ছিঁড়ে নিতে চেষ্টা করেছিল। কাঁদিস নি পদ্ম? কাঁদিস নে কাঁদিস নে, ফুল কি নিজের জন্য ফোটে রে? দেবতার পায়ে নিবেদনের জন্য ফোটে। এখন বল তোর আমার কাছে কি চাস? আপনারও দেবতা ঠাকুর, মনের কথা তো আপনি সব জানতে পারেন। মানে তুই একটা ভালো কাজ চাস, এই তো? তোদের কোথাও যেতে হবে না, তোরা এইখানেই থাকবি, ঠাকুরের সেবা যত্ন করবি, আশ্রমের দেখাশোনা করবি। তবে একটা শর্ত আছে। শিবদাস, মার্গারেট, এখানে থাকতে হলে এদের কি করতে হবে বলে দাও। গৌরবাবু, বাবা তো বলেই দিলেন আপনারা এইখানেই থাকবেন। আপনি বাবার সেবক হয়ে আমার সঙ্গে থাকবেন। আর তুমি সেবিকা হয়ে থাকবে। সেবিকা হতে গেলে বাবার কাছে আগে তোমায় দীক্ষা নিতে হবে। দীক্ষে? হ্যাঁ, দীক্ষে, দীক্ষা। 3 দিন বাদে পূর্ণিমা তিথিতে বাবা তোমাকে নতুন লাল পেড়ে শাড়ি পরিয়ে শুদ্ধ করে নেবেন। আমরা সবাই তাই করেছি। তারা তারা এরা কারা? শিবদাস, সব শর্ত বলা হয়েছে। স্বামী সঙ্গ। ও হ্যাঁ পদ্ম, 3 দিন তোমাকে স্বামীকে ছেড়ে থাকতে হবে। মানে? মানে দীক্ষা নিতে গেলে 3 দিন তোমায় সংযম পালন করতে হবে। 3 দিন? হা হা, 3 দিন টেনে বলতেছি গো, টেনে বলতেছে যেন মা লাগে। 3 দিন বেশি লয়। তারা তারা। কি পারবে তো? হ্যাঁ, নিশ্চয় পারবে। ঠাকুর দেবতার আশীর্বাদ পেতে গেলি কত কষ্ট করতে হয়। দেখিস মা। শিবদাস, গোবর, 3 দিন বারুইপুর। ও হ্যাঁ, গোবর, এই 3 দিন আমাদের এই বারুইপুর এই গোলাপ বাগানে তুমি কাজ করবে। আচ্ছা, গোলাপ, শুধু গোলাপ। বাহ, বড় সুন্দর। যাই পথ ধরে দে আসি। গোবরদা, হ্যাঁ? কোথায় চললে? ওই পথ ধর কাছে, ওই আশ্রমে। আজ আবার পদ্ম দেখে নেবার দিন। যাই এটা দিয়ে আসি, ওর খোপায় বড় সুন্দর মানাবে। পদ্ম দেখে নেবে। কি গোবর, এই তুমি বাগানে চলে এলে? একে পদ্ম কয় গো?
এই বাগানের এই সুন্দর গোলাপ ফুলটা ওই ওই পদ্মর মাথায় নাইগে দিয়ে আমি চলে যাব। এই দেখ কার দিলে এই সুন্দর ফুলটা। পদ্ম কাঁদিছে কেন গো? ও কিছু নয়, ও কিছু নয়, আরে দীক্ষা নিয়েছে তো তাই ভর হয়েছে। দেখা নেলি ভার হয় না। কে আছো? বাঁচাও! চিৎকার করতেছে, পদ্ম চিৎকার করতেছে। আমি দেখি। আরে শোনো, বলতেছি রে দরজা খুলে দাও। পদ্ম কাঁদিছে, সত্যি দরজা খুলে দাও, পদ্ম একবার দেখি। গোবর, গোবর আমারে বাঁচাও। পদ্ম পায়ে ধরতেছি, শিগগির দরজা খুলে দাও, দরজা খুলে দাও গো। পদ্ম খুলতেছে রে। পদ্ম, পদ্ম কি হয়েছে রে? গোবর, গোবর তুই আমারে বাঁচা। সাধু বাবা আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। সে ও কথা বলতে নেই রে, ওরা সব দেবতা ঠাকুর। না। দেখে নিলে অমনি মনে হয়। না না, আমি সত্যি বলছি, ও দেবতা নয়, একটা শয়তান। চুপ করো, এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ছোট লোক, দুশ্চরিত্রা নষ্ট মেয়ে ছেলে, মন্দিরে পবিত্রতা নষ্ট করছো, আবার স্বামীর কাছে সত্যি সাজা হচ্ছে। তোমার মতো মেয়ে ছেলেকে কি করে শিক্ষা দিতে আমি দেখাচ্ছি। শিবদাস, ঘন্টা বাজাও। এই কে কোথায় আছিস? চলে আয়, চলে আয়, তোরা কে কোথায় আছিস? কি হয়েছে ছোট ঠাকুর? আমাকে জিজ্ঞেস না করে স্বয়ং বাবাকে জিজ্ঞেস করো। বাবা, আপনার প্রতি কি কোনো অন্যায় হয়েছে? পুরোতর অন্যায়। এই দুশ্চরিত্রা মেয়ে মানুষ আমার সঙ্গে চরম অসভ্যতা করেছে। আমি বাধা দিয়েছিলাম, তাই সে আমাকে মারতে এলো। আমাকে! তখন আমার আত্মচিৎকার শুনে শিবদাস ছুটে এসে দরজা খুলে, নইলে যে কি সর্বনাশ হয়ে যেত বাবা যায় না। এর একটা কিছু ব্যবস্থা করো শিবদাস। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। তোমাকে আমরা ভালো ভেবে বাবার শিষ্যা করতে চেয়েছিলাম, আর তুমি এত বড় নষ্টা যে বাবাকে অপবিত্র করতে চাও। এসব আপনারা কি বলতেছেন বাবারা? আমার আমার ঘরের বউরে আপনারা নষ্টা, খারাপ, ছোট লোক এসব কি বলতেছেন? না না না, এত বড় মিথ্যা অপবাদ আপনারা দিবেন না। উনি উনি ঠাকুরের পাশে বলুন তো আমি কোনো নোংরা কাজ করছি কিনা। কইরেছে এই মেয়ে পর্দা দেখেছো তোমরা? বাবাকে ঠাকুরের পা ছুঁতে বলছে। শিবদাস, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্টা দুশ্চরিত্রের মেয়ে ছেলের নাকামি দেখতে হবে না। মেরে এদের আশ্রম থেকে বার করে দাও। দাও, শাস্তিটা আমি নিজের হাতে দিতে চাই। কিরে, এত বড় অন্যায় তুই মুখ বুঝে সহ্য করবি, প্রতিবাদ করবি নি? বল, কিরে বল। চল পদ্ম আমরা সইলে যাই এখান থেকে। চালিন এইবার সত্যি করে বলো তো, শয়তান কে? আমার পদ্ম না আপনি? এই শিবদাস, ভয় একেবারে কুকড়ে গেলি যে। উড়ে গেছে। সবাই মিলে একটা কিছু করো। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আয় ছেড়ে দে, ছেড়ে দে। খবরদার, এতগুলো লোকের সামনে তুমি আমার অপবাদ দিলা, বলো সেগুলো মিথ্যা, হ্যাঁ। নাহলে শেষ করে ফেলবো। শেষ করে দেবো। খবর, এরা কেউ আসল ঠাকুর নয় রে, সব নকল। না রে পদ্ম, না রে, এই আসল নকল বেচার করবার ক্ষমতা আমাদের নেই। তবে অন্যায় সহ্য করবি নি। আমরা গরিব হতে পারি, সরল হতে পারি, কিন্তু আমরা দুর্বল নই। আমি আজই তোমার শেষ করে দিতে পারতাম, কিন্তু না। যে ঠাকুরের সামনে অন্যায় করেছো, সেই ঠাকুর তোমার শাস্তি দেবেন। এই আগে এই মায়ের পুজো করতে শেখেন, তারপরে ওই মায়ের পুজো করবেন। চল ধমকাবেননি, ধমকাবেননি। ওই আপনার ওই শখ রাগানিকে গোবর ডরায় না, যে ঘরের বউরে ইজ্জত দিতে পারিনি, সে সাধু লয়, শয়তান। বাবুজি, আমার মনে হয় কি আপনারা সব বড় বড় বাবুদের পাল্লায় পড়ে গেছেন। আরে ওখানে কি কোনো আদমি দিল টেকে বাবুজি? এইটা আপনি ঠিক বলেছেন। বড় ন কিন্তু সুন্দর নয়। আমরা একজন সুন্দর বাবুরে খোঁজ দিছি, একজন সুন্দর বাবুর সন্ধান দিতে পারেন?
নেই বাবু নেই, এরকমের কোনো সুন্দর বাবুর সঙ্গে আমার আলাপ নেই আছে। হ্যাঁ, নেই। কেন? কাল তো প্রশান্ত বাবু আসবেন আমাদের বস্তিতে, ওনার সঙ্গে আলাপ করাই দেও না। আরে হ্যাঁ, ঠিক বাত বলিয়েছিস লক্ষ্মী বাবু। কাল আমি আপনার সাথে ও প্রশান্ত বাবুর জান পহচান করিয়ে দিবি। হ্যাঁ প্রশান্ত বাবু আপনার কথা শুনবে? আরে क्या हाँ हाँ जरूर सुनबेन, কেন শুনবেন না? আমার আদমি কমতি নেই, এই বস্তির লিডার আছে। আরে नहीं বাবু। রতন, হ্যাঁ বাবু। তাহলে বাবা আমি চলি। আচ্ছা বাবু। আমি একটা কাগজ দরখাস্ত লিখে পাঠিয়ে দেবো, হ্যাঁ, হ্যাঁ, তুমি প্রত্যেককে সই করে রাখবে। হ্যাঁ। হ্যাঁ, আর ইয়ে হচ্ছে ওই বসির মিয়াকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ। তাহলে আমি চলি। বাবু আবার বা- পিছু বাবু, টাকা। বাবু একটা আর্জি আছে যে আহ, বাবু। কেন? আমার আমার দোস্ত এর একটা বন্দোবস্ত, বহুত তকলিফে আছে, হ্যাঁ। এর একটা বন্দোবস্ত করে দিতে হবে যে বাবু। গোবর? গোবর একে নাম। গোবর? গোবর হ্যাঁ। নাম? ও, তা রতন করে কথা বললে আমি তো ফেলতে পারি না। এই যে বাবু আপনার চরণ তলে যদি ঠাঁই দেন। আরে হবে হবে বাবু, और एक बात আছে বাবু, ও বহু বি ওর সাথে আছে বাবু। বউ আছে? হ্যাঁ। নিজে হয় না, আবার শঙ্কর আগে রাখ। আর বাবু ঠিক আছে, ঠিক আছে। মানে পদ্মরের ছেড়ে আমি কোথাও থাকতে পারি না গো। থাকতে পারবে না? নেই বাবু। ওরে বাবা, ইয়ে রতন কোন কথা বললে আমি তো ফেলতে পারি না। ঠিক আছে, আসবে। এসো রতন সঙ্গে এসো, ধরো ধরো। এই যে, বাবা চলি। আচ্ছা হ্যাঁ। বাবু, আচ্ছা। পেন না। কে বলেছিলাম না যে বাবু আমাদের গরিবের মা বাপ আছে। মানুষের দুঃখ দূর করার জন্য আমি লড়াই করে যাচ্ছি। আপনি লড়াই করতেছেন? হ্যাঁ, ও তুই বুঝবি না। আসল বাইরে ঘরের লোকজন বসে আছে, পাঠিয়ে দে। হ্যাঁ, বেঁচে বেঁচে পাঠাবি। ও আপনাকে ভাবতে হবে নি, এবারে কাটা বেইছে পাইতে দে। বাস। বসেন। ওরে বাবা, এ তো নাচি নোক এসে জড়ো হয়েছে রে। হ্যাঁ। নাসু না বাসু দাস, সঞ্জয় ঘোষ, শঙ্কর রায়। এই আমরা বেলিপাড়া থেকে এসেন। হ্যাঁ? তা বলেন কি চাই? আরে যা বলবো স্যারকে বলবো। ওটি হবে নি, ওইখানেই তো গেঁড়া কল। আগে আমারই সব বলতে হবে। আপনি কে? আপনাকে তো আগে দেখিনি। হ্যাঁ, দেখেননি আগে? না। হ্যাঁ, নক্ষী পিতিমে দেখেছেন কিন্তু পেঁচা দেখেননি। আমি তো সব, আমি হলুম বাবুর পিয়ে। শুনুন দাদা পিয়ে, হ্যাঁ। সামনে আমাদের সন্তোষীমার পুজো, স্যারকে দিয়ে উদ্ঘাটন করাতে হবে। কবে? সামনে শুক্রবার। হ্যাঁ, হবেনি, সে কি? হবেনি। এই শুক্রে সামনে শুক্রবারে তো বাবু ওই সেতলা হাটে জম পুজোর উদ্ঘাটন করতে যাবেন। আপনার ওরকম শনিবারে করেন? সে কি? শনিবারে করেন? আরে আচ্ছা মাল তো, সন্তোষীমার পুজো কি শনিবার হয় নাকি? করতে হবে, করতে হবে। আর না করতে পারলি বাবুর এতে উদ্ঘাটন হবেনি। যান যান যান, ফিরে হাঁটান, ফিরে হাঁটান। চল তো বলে। যান, ফিরে হাঁটান। চল। যত সব এজ ওঠে। হ্যাঁ, সদানন্দ রোড থেকে চন্দ্রনাথ বেজি। ম্যানেজি আমি আহা, বেজির মতো দেখতে গো। তা বাবুর সঙ্গে আপনার কি প্রয়োজন? ঠিক বলেছেন, ওই প্রয়োজনের জন্যই তো আসা। কেন, কি করেছে আপনার প্রয়োজন? কি করেনি বলুন? আমার প্রয়োজন মানে আমার স্ত্রী মনোরমা বলে কিনা গুন্ডা দিয়ে ঠেকাবে। সর্বনাশ করেছে? কি বলতেছেন কি আপনি? আপনার স্ত্রী বলেছে কি গুন্ডা নে যে স্বামীরে পেটাবে? হ্যাঁ, ওইটাই তো পয়েন্ট। বুঝতে পেরেছি, খুলে নেবে জয়েন্ট। হ্যাঁ, এই জন্যই স্বামী নির্যাতন প্রতিরোধ সমিতি করতে চাই। হুম। আর দুনিয়ার সমস্ত বউদের শান্ত করতে ওই প্রশান্ত বাবুর সাহায্য চাই। হাতটা নাইমে, হাতটা নাইমে। আমি মালুটা আমার বাবুর সঙ্গে আপনারা দেখা করতে দেবনি। আমার অপরাধ? অপরাধ? আরে যে মানুষটা নারী সম্বন্ধে সবচেয়ে বেশি আনাড়ি, তার সঙ্গে আপনার আলোচনায় কি নাভ? কি বলছেন আপনি? আর ঠিকই বলতেছি। বাবু সারা জীবনে একটা বউ জোগাড় করতে পারলো নি, আর আপনার সে নারীর খবর দেবে? কি বোঝে সে নারীর? জান, আমাদের মতো পতিদের যে কি গতি হবে। বিষয়টি গুরুচরণ, অনেক ভাবতে হবে। তা মা, আপনার নাম কি মণি মেলা? না না, মণি মালা। আগে হ্যাঁ, মণি মালা। তা বাবুর সঙ্গে আপনার কি দরকার? আমি পাশের কলাবাগানে থাকি, খুব বিপদে পড়েছি বাবা। প্রশান্ত বাবুর সঙ্গে আমাকে দেখা করতেই হবে। বিপদ? তা আপনি আপনার স্বামীরে মারবার জন্য গুন্ডা লেলিয়ে দেননি তো? তুমি কি বলছো বাবা? আমি একজন গরিব বিধবা মানুষ। মা কিছু মনে করবেন মা, আমি লক্ষ্য করিনি, দোষ নেবেননি। হ্যাঁ, যান যান, বাবু বসে আছে, যান। ইস বাবু, বাবু, এই সাত সকালে গড় করে কোথায় চলতেছেন গো?
ভাগ্য পরীক্ষায়। ভাগ্য পরীক্ষা? হ্যাঁ, কিসের ভাগ্য পরীক্ষা? আজকে পার্টি অফিসে ঠিক হবে কে চেয়ারম্যান হবে। ও সোরম্যান। আরে ধ্যাৎ, ধ্যাৎ। আচ্ছা গোবর, তুই কিরম ভবিষ্যৎবাণী করতে পারিস বল দেখি, আমি চেয়ারম্যান হব কি না? ভবিষ্যবাণী? হ্যাঁ। হাসছিস কেন? আরে আমাদের পেছনে 14 পুরুষ তো ওই ব্যবসায়ী করতো, আচ্ছা, ভবিষ্যবাণী করতো। জানাত খোলো। জানাত? হ্যাঁ, এ বড় শক্ত কাজ গো বাবু। তা বটে। অমনি অমনি হয়? হ্যাঁ, গঙ্গা জল খেয়ে হবেন হবো। হবেন। হ্যাঁ। আপনার মধ্যে সোরম্যান হওয়ার সব লক্ষণ একেবারে সুস্পষ্ট। যাই বাবা, বারবার বলছি চোরম্যান না, চোরম্যান না, চেয়ারম্যান। বাবু পরে বুঝতে পারবেন, ও চেয়ারম্যানও যা আর সোরম্যানও তা, এ পিঠ আর ও পিঠ। তা হবো তো। হবেন, 100 বার হবে। মানতেছ না। দুগা দুগা। গোবর, এই গোবর, হ্যাঁ, কি এত ভাবতেছিস? কিছু না। কিছু না বললে হলো? তোর আমি চিনি না, নিশ্চয়ই তোর মনে কেউ দাগা দিয়েছে। কি রে, আমারে বলবি নি? পদ তুই ঠিক ধরেছিস রে। ওই তম সবাইকে কেমন সুন্দর লাগে, কত ভালো লাগে, তারপর কেমন যেন সব পাল্টে যায়। আয় কত আয়, কোথায় চললি, কোথায় চললি? যেদিকে দোষক যায়। কেন? আমরা আর এ বাড়িতে কাজ করবো নি। কোনো অসুবিধা হচ্ছে কি? এই চোখের সামনে এত বড় অন্যায় আমরা দেখতে পাচ্ছি না। কি অন্যায় দেখলি? আবার জিজ্ঞেস করতেছেন কি অন্যায়? হ্যাঁ, মণিদেবীর এত বড় সব বোনাস করলেন, তার বাড়ি ঘর সব জাইলে পুড়ে খাক করে দিলে আবার জিজ্ঞেস করতেছেন? আমার দেখেন, ধমকাবেন নি বাবু। এই গোবর কারো শোক রাঙানি সহ্য করেনি। আমি কাজের তোয়াক্কা করিনি, করিনি সব। খবরদার! আমার নামে কেচ্ছা চড়িয়ে টাকা কামাবার ধান্দা? হ্যাঁ, সব টাকার জন্য আপনারা সবকিছু করতে পারেন, কিন্তু আমরা আপনাদের মতো টাকার পেশাচ নই। আমি পিশাচ? হ্যাঁ, আমি আমি পিশাচ? হ্যাঁ, পেশাচ। গোবর, দাদাজি, হ্যাঁ? পেশাচ। দাদাজি, দাদাজি, গোবর, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আয় বলছি। দেখি। কিন্তু আমি আপনার মুখোশ খুলে দেবো। কি? আয় পদ, আয়, আয় পদ, এত বড় আসপদ্দা? আয়, আয়। মুখোশ খুলে দিবি? তা তা বলছি, তা হারামজাদা। এই, কি করবেন? কি করবেন? বাবা। হ্যাঁ, কি করবেন? এই, কি করবেন? এই, এ আপনি কি করতেছেন? আপনি মানুষ জানোয়ার। জানোয়ার? আমি জানোয়ার? নে গোবর, মার ওকে, এই, মার, এই, মার গোবর। এই, 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 তুই আমার রক্ত ঝরালি? হ্যাঁ, হ্যাঁ, রক্ত ঝরালু। গরিবের বন্ধু হতে গেলি, গরিবের সেবা করতে গেলি, দেশের নেতা হতে গেলি, অনেক রক্ত ঝরাতে হয়, তবে সে পুণ্যের রক্ত। আর তোমার মতো নেতার গায়ে তো পাপের রক্ত। ও রক্ত সবটা ঝরে গেলি, তবে দেশের মঙ্গল। হ্যাঁ, কত সাহ। আমায় মাফ করে দে, আমায় মাফ করে দে জন, আমি এসব কিচ্ছু চাই না, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি কিচ্ছু চাই না। জানলার পাশে আর্মস লুকানো থাকে, এই খবরটা কে দিয়েছে? আমি জানি না, আমি জানি না, বিশ্বাস কর, এ সব মিথ্যে, আমি কিচ্ছু চাই না, সব মিথ্যে। মিথ্যে? সব মিথ্যে। পরশুদিন প্রশান্তদার সঙ্গে থানায় দালালি করতে কেন গেছিলি? একদম চুপ। দাদা, আমাদের সঙ্গে দলে থেকে বেইমানি করার একটাই অর্থ, সেটা হচ্ছে মৃত্যু। বেইমানি? শালা ওঠ, ওঠ, ওঠ। সরে যা, সরে যা, হবে না কিন্তু। জন, আমায় যেতে দে, আমায় যেতে দে। আমি বলছি ভালো চাস তো সরে যা, নইলে আমি বাধ্য হবো এই ছুরি তোর বুকে বসিয়ে দিতে। সরে যা, সরে যা। তুই জানিস না যে আজ পর্যন্ত কোন লড়াই নেমে জন পালিয়ে যেতে শেখেনি? দাদা, আয়, আয়। ছাড়।
মার গোবর মার। এই দেয়ালে মাথা ঠুকিস কেন হ্যাঁ? দেয়ালে মাথা মস্তানি করতিস হ্যাঁ? মস্তানি এই দেখ এইটারে বলে আড়ং ধোলাই আয় 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 আবার করতিছে আয় আয় এইটারে বলে কুলো সাউতলার কান ধোলাই বলতে পারিস নেগেছে হ্যাঁ নেগেছে চল চল সব হারাম আয় এসো বৌমা। আয়, চিনতে পারছিস আমাদের গ্রামে সেই বিনোদ মাস্টারমশাই, আরে যার হাত ধরে আমি পালিয়ে এসেছিলাম। মাস্টারমশাই আমার ভাই গোবর। গোবর মানে গোবর্ধন? হ্যাঁ একটা গোবর্ধন? হ্যাঁ 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 মাস্টার মশাই থাক 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 থাক, মানুষের পায়ে মাথা নত করবে না, মাথা নত করবে আদর্শের কাছে। তা গোবর, ইনি বুঝি তোমার? হ্যাঁ আমার স্ত্রী পদ্ম। পদ্ম থাক থাক থাক, এই সময় এদের নিয়ে আমার বাড়ি? পুলিশ বাড়িতে রেড করেছিল তাই বাধ্য হয়ে। হ্যাঁ মাস্টারমশাই অসীম এসেছিল। হ্যাঁ সব শুনেছি। তাছাড়া ওর জন্য আমার দুঃখ হয়, লোভী আজ ওকে শেষ করে দিল জানো। জন, সজলের উপর আমার খুব ভরসা ছিল, লড়াই করার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেললো। জাগে ওসব সেন্টিমেন্টাল কথা বাদ দাও, তুমি একটু সাবধানে থাকবে। একজন সর্দারজিকে আমি আসতে বলেছি, বলে তুমি চলে যাবে। কোথায়? একটা গোপন আস্তানায়, যার খবর কাক পক্ষীও টের পাবে না। মাস্টার মশাই আচ্ছা মাস্টার মশাই ওই দাদা যে ছেলেটিরে খুন করলো ওই সুন্দর ছেলেটিরে বাঁচানো যেত নি? না, সমাজের বুকে যদি একবার ক্যান্সার শুরু হয় তাকে আর ভালো করা সম্ভব নয়। ঠিক বলেছেন মাস্টার মশাই, এই কলকাতা শহরটির ক্যান্সার হয়ে গেছে, সব পচে যাতিছে, গলে যাতিছে। না 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 না, শহরটা পচেনি। কতগুলো লোক এই শহরটাকে পচাবার চেষ্টা করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এর হাত থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় একটাই, এই শহরটাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে। না মাস্টার মশাই, এ হতে পারিনি, এ কিছুতেই হতে পারিনি। আমি এই 8 গুণ দিন এই কলকাতা শহরে কাটালুম, আমি বুঝতে পেরেছি ওই যারা ঘুষ নেয়, যারা ন্যান্টো নাচ দেখে, যারা ঈশ্বরের নাম করে ওই মানুষের সঙ্গে পশুর ব্যবহার করে, তারা সুন্দর নয়। যারা যারা মানুষের সেবা করবার নাম করে ওই রেতের অন্ধকারে মানুষের বুকের মধ্যে ছুরি চালায়, তারা সুন্দর হতে পারেনি, কোনদিন পারবেনি। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি আমি আমি পথ ধরে নিয়ে গ্রামে চলে যাব। হ্যাঁ চলে যাব, আমার কষ্ট হবে। আমার এই স্বপ্নের রাজ্য কলকাতা আমার স্বপ্নের মধ্যেই থাক। কি বলছিস গোবর, তুই গ্রামে ফিরে যাবি? তাহলে ছোটবেলায় বাবাকে হারিয়ে তোদের ছেড়ে আমি এই কলকাতা শহরে থেকে গেলাম কেন? আমি পারতাম না, আমি পারতাম না গ্রামের মধ্যে সুখে দিনগুলো কাটাতে? আমি পারতাম না প্রশান্ত বাবু সেলিসেনের দালালি করে প্রচুর টাকা রোজগার করতে? বল বল গোবর বল। ভুল করছো, শুধু কলকাতা কেন, সব শহরের এক অবস্থা। আমাদের শুধু একটা কথা মনে রাখতে হবে, যে কতগুলো ভাঁওতাবাজ, মুনাফাখোর, কালোবাজারি নিয়ে কলকাতা শহর নয়। এই শহরের বুকে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি, এদের স্মৃতি ছড়িয়ে রয়েছে। মাদার টেরেসা এখন এই শহর ছেড়ে যাননি, তিনি এই শহরে থেকে এখনো গরিবদের সেবা করে চলেছেন। গরিব আর বড় লোকের এমন শান্তিপূর্ণ সহাবস্থান তুমি আর কোথায় পাবে?
তাই রাগ নয়, ঘৃণা নয়, অভিমান নয়, যেমন করে হোক এই কলকাতা শহরকে আমাদের বাঁচাতেই হবে। সর্দারজি বোধহয় এসে গেছে। জন, যাও দরজা খুলে দাও। সর্দারজি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। লোকটা আমাদের ঠিকই খবর দিয়েছিল স্যার। হ্যাঁ, চলুন। এক মিনিট। আসি মাস্টারমশাই। এসো। মাস্টারমশাই, কাল সকালে একবার বড়বাবুর সঙ্গে দেখা করবেন। আপনার সঙ্গে ওনার কি একটা জরুরি কথা আছে। চলুন। দাদা, একদিন বাদে তোমারে ফিরে পেয়ে আমার হারাতি হলো গো। গোবর, কাঁদিস না গোবর, তোর চোখে আমি জল দেখতে চাই না। আরে আরে, আমি তো একবারে চলে যাচ্ছি না, আবার আসবো। এই দেখো, সেই কাঁধে হাস, যাবার আগে তোর একটু হাসি মুখ দেখে যেতে চাই রে। আমি হাসতে পারবনি। হাস গোবর। বৌমা, তুমি একবার বলো না, যাবার আগে ওর একটু হাসি মুখ দেখে যেতে চাইবো। আর দেরি করা যাবে না, চলুন। শুধু জনের জন্য চোখের জল ফেলে কি হবে? হাজারো জন ছড়িয়ে আছে কলকাতা শহরের এই বুকে, তাদের জন্য কিছুটা রাখো। কলকাতার মুখে হাসি ফোটাতে গেলে অনেক জনকে শহীদ হতে হবে। আপনার কি হবে মাস্টারমশাই? আমার আবার কি হবে? লড়াই চলছে, লড়াই চলবে। আরেকটা জনকে আমাদের খুঁজে বার করতেই হবে। না না মাস্টারমশাই, আপনাকে আর কাউকে খুঁজতে হবেনি। আপনাদের এই সুন্দরের লড়াইয়ে আমাদের 10 জনকে নেবেন। নেবেন আমাদেরকে। সাবাস, সাবাস, এই তো চাই। সাবাস গোবর, সাবাস পদ্ম। এসো আজকে হাতে হাত মিলিয়ে আমরা শপথ নিই এই কলকাতা শহরকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। আমাদের এই লড়াই যেন সুন্দর হয়। কলকাতা সুন্দর হোক, কলকাতা দীর্ঘজীবী হোক। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।